সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। স্নান করেই ফ্যানের সামনে চুলটাকে শুকাতে আসলাম। আর আজকে তো আমাদের রান্নাবান্না নেই, আমাদের যেহেতু বাড়িতেই তো আমাদের এক গরিব মানুষই নাই আর কি। তো সেই জন্য আর কি আজকে আমরা চুলোয় দৌড়াতে পারবো না, আমাদের এরকম একটা নিয়ম আছে, মানে আমি জানতাম না সেই নিয়মটা, আজকেই জানলাম আর কি। তো যাই হোক, স্নান দান করে আমি অবসর বসে আছি। আর এইদিকে দেখো, যে দিদিকে বলেছিলাম রান্না করতে, তো রান্না করছে আমাদের মানে রিলেটিভসের মধ্যেই পড়ে আর কি। তো উনি রান্না করছে আমাদের জন্য সকালবেলার নিরামিষ রান্নাবান্না। এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাকে একটু নাড়াচাড়া করছি। আর এতটাই কম তেলে রান্না করেছে যে কড়াইয়ের মধ্যে লেগে গেছে, এই নিয়েই আমি হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, এখন পনিরের তরকারি করছে, নিরামিষ গেট এইসব রান্না হয়েছে আর কি। কী রান্না হয়েছে তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এখানে দেখো, পনিরটাকে ভেজেছে, আলুটাকে ভেজেছে, তারপর আর কি সম্বাই দিয়ে মশলাটাকে কষিয়ে এদিকে পনিরের তরকারি করেছে। আর কী রান্না হচ্ছে চলো দেখাই। এইদিকে নিরামিষ একটা ঘেট করেছে, ঘেটটা খেতে অসাধারণ হয়েছে, যেটা আমরা একবেলাতে এক হাঁড়ি শেষ করে দিয়েছি আর কি। তো যাই হোক, এদের ডাল ভাজা এইসব হয়েছে। আর এই যে দেখো, আকাশ কালো করে এত জোরে হাওয়া দিচ্ছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো তোমাদেরকে। একেই তো বাড়ির মধ্যে কাজ, তারপর আবার এদিকে জোরো হাওয়া, তারপর বৃষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবে ঘরে এসে একটু বসেছিলাম, সেই মুহূর্তে এত ঝড় তুফান এসছে। আর এদিকে এই মেয়েটা কান্না করছে বাজারে যাবে বলে, কারণ ও এখন বাজারে যাবে, সবজি টবজি বাজার করবে। আর যে দাদাটাকে বলেছিল, তো উনি আসতে একটু লেট করছে, আর যাকে বলা হয়েছিল উনি এখনও আসেনি। তো সেই জন্য আর কি ও ঘুম থেকে উঠে গেছে, আজকে ঘুমায়নি, বলেছে বাবা পাপার সাথে আমি বাজারে যাব। আর এদিকে ঘরের মধ্যে জামা কাপড় পুরো প্যাকটা। কারেন্ট নেই, কারেন্টও চলে গেছে এই তুফান বৃষ্টির সাথে সাথে। আসছে, কারেন্ট চলে এসছে। তো ঘরের লাইটটা অফ, ওই ঘরের লাইটটা দিয়ে রেখেছি। তো এতক্ষণ এত ঝড় বৃষ্টি হয়েছে, দৌড়ে গিয়ে জামা কাপড় আনলাম, মাথা টাথা ভিজে গেল। তো যাই হোক, এখন ঝড়টা থামলো, মানে হঠাৎ করে বৃষ্টি এসছে। আর কালকে একটা কাজ, জানি না কালকে কি হবে। তো দেখি কি করি এখন। জামা কাপড় এগুলোকে একটু পরে বাজ করবো, বাজ টাজ করে তারপর দেখি কি করা যায়। খেয়েছি, খেয়ে না এত ঘুম ধরেছে, ঘুমাইনি, মানে ঘুমোতে পারিনি। বিছনায় উঠেছিলাম, তারপর হঠাৎ করে এই ঝড় তুফান এইসব চলে এসছে। মানে বাতাস, জোরে জোরে বাতাস, তারপর এই জোরে জোরে বাতাস আর বৃষ্টি। এই দেখো, এখানে কতগুলো জামা কাপড়, এইখানে অনেকগুলো জামা কাপড়, এখানে অনেকগুলো জামা কাপড়। সমস্ত কিছু ভাঁজ করবো একটু পরে, মানে সন্ধ্যের পরে ভাঁজ করবো, কারণ সারাদিন এত খাটাখাটনি গেছে আর ভালো লাগছে না। আর এখানে উনি বসে বসে কান্না করছে বাজারে যাওয়ার জন্য। তো ওকে বলেছে যে আমি এখন সবজি বাজারটা করে আসি, তারপর নিয়ে যাব, কিন্তু ও একদমই কান্না থামাতে চাইছে না, ওকে নাকি নিয়ে যাবে না। দেখো, ওকে যদি নিয়ে যায়, বাজার তো করতেই পারবে না, উল্টো ওকে নিয়ে বিপদে পড়বে। তো সেই জন্য আর কি, আর এখন নিয়ে যায়নি, একটু পরে নিয়ে যাবে ওকে। গুড নাইট, এখন বাজে রাত্রি 12:30। আর এক্ষণে আমি তোমাদের সামনে আসলাম ব্লগটা শেষ করতে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে আর ব্লগটা শেষ করিনি, ভালো লাগছে না। এখন বসে বসে এডিট করছিলাম, এডিট করতে গিয়ে দেখি যে আমি লাস্ট তোমাদের সাথে কোনো কিছুই কথা বলিনি। সেই কাঁকরোল ভাজা করেছি আর ডাল সেদ্ধ হয়েছে, সেই পর্যন্তই কিন্তু আমি শ্যুট করেছি, তারপরে আর শ্যুট করা হয়নি, ব্লগটা শেষই করিনি। সামনে তোমাদের আসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 8:30। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে একটা কাজ, মানে অনুষ্ঠান, যেহেতু আমার কাকা শ্বশুর মারা গেছে, তো সেই জন্য আর কি আজকে একটু শ্রাদ্ধ শান্তি করা হবে। আর আমাদের ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে টিপটপ করে মুছে টুছে স্নান করে ধূপকাঠি হাতে নিয়ে তোমাদের সামনে আসলাম। তো বাইরে একদিকে হচ্ছে রান্না, একদিকে কাজ বাজ করছে। স্নান করে মাম্মামকে তুললাম, এই যে ঘুম থেকে উঠে গেছে উনি। ঘুম চান একটু পরে তুমি, তো ওকে একটু পরে স্নান করাবো, কারণ এক্ষুনি আমি ঘুম থেকে তুললাম, ওকে নিয়ে আমি কিছুই করতে পারবো না, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আর ঘুম পাড়িয়ে আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, এখন ঘুম থেকে তুললাম। তো এখন আমি ওকে আগে খাওয়াবো, 8:30 বাজে, এখন ওকে সকালের খাবার খাওয়াবো, খাইয়ে তারপর আর কি স্নান দান করাবো।
আর এখন নাইটিটা পরে নিয়েছি, একটু পরে শাড়ি পরবো। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর শাড়ি পরবো। তো চলো দেখতে থাকবো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর বাইরে কী কী হচ্ছে না হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার সারাদিনের সবথেকে বড় কাজ হলো ওকে খাওয়ানো। মিটিকে খাওয়াতে গিয়ে আমার সারা দিনের অর্ধেকটা সময়ই শেষ করতে হয়। কি আর করব বলো, সারাদিন ওর পেছনে থাকতে থাকতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই। মাঝে মধ্যে কিছু করার নেই, অল্প একটু খালি দুধ নিয়েছি, সেটাই নাক চিটকাচ্ছে, খাবে না খাবে না। কি আর করব বলো। দেখো এইদিকে মেজদি ফুলের মালা বানাচ্ছে। আজকে যেহেতু আমাদের বাড়িতে কাজ হবে আর কি, রান্না শেষ কাজ। যাই হোক, এদিকে দেখো, এদিকে ও চলে এসছে, দুধ খাইয়ে ড্রেসটাকে চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে ফুলের মালা অনেকগুলো বানানো হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি। আর এদিকে ঠাকুরমশাই এসছে। আর এই ক্যামেরাগুলো কিন্তু আমি করিনি, ভিডিওগুলো আমি করিনি। যাই হোক, এদিকে দেখো রান্নাবান্নাগুলো হচ্ছে, এগুলো আমার বর করে দিয়েছে। আর আমি কিন্তু এইগুলো কিছুই জানি না। যখন আমি এডিট করতে গেলাম তখনই দেখি কিন্তু সেই ভিডিওগুলো আমার মোবাইলের মধ্যে। তো যাই হোক, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও ভালো লাগবে আর একটা স্মৃতি হয়ে থেকে যাবে। মাম্মাম বড় হলে দেখতেই পারবে। আর এদিকে দেখো ঠাকুরমশাই এদিকে কাজ করছে, ঠাকুরমশাইয়ের রান্নার দিদিরা রান্নার কাজ করছে। আর এদিকে সব হিসাবপত্র হচ্ছে আর কি। আর এদিকে কাটা বাটা সমস্ত কিছু হচ্ছে, সেগুলো আমার বড়ে তুলেছে, আমি তুলিনি। আর এদিকে আমার মা, মেজদি, মেজো কাকি শাশুড়ি, ওরা সবাই মিলে এইদিকে মালা বানাচ্ছে। আর এদিকে গল্প গুজব করছে, সেগুলো আমি কিছুই দেখিনি। ঘরের ভেতরে কে আছে সেটাও জানি না। এদিকে ছুট দিয়েও বেরোচ্ছে, আর এদিকে সবাই মিলে গল্প করছে। যাই হোক, আমি এখন রান্না করে চলে এসেছি, রুটি বানাবো। রান্না যে দিদিগুলো করছে ওরা নাকি অন্য কিছু খাবে না, রুটি খাবে। তো আমি আর একটা দিদি মিলে রুটি বানালাম। সাজ মামি কত সুন্দর চুড়ি পরছে, আর এদিকে মেজদি, দুইজনই একই টাইপের। কি সাজ তারার। হ্যাঁ, লাল পরতাম না, সাদা শাড়ি পরতাম। এইদিকে ওকে রেডি করে দিলাম, বললো এই জামাটা পরবে। আমি বললাম এই জামাটা পরলে গরম লাগবে। অস্বাভাবিক গরম পড়েছে, এত গরম পড়েছে বলে বোঝানো যাবে না। যারা যারা মানে দূর থেকে আসছে, যেমন আসাম, শিলচর, এইসব সাইডের থেকে যারা যারা আসছে আমাদের বাড়িতে, সবাই বলছে আমাদের ত্রিপুরাতে নাকি প্রচুর গরম। আর এই দিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। শাড়িটা কীরকম লাগছে জানিও। আজকে কিন্তু ফার্স্ট টাইম পরলাম, আর কখনো পরিনি। এটা আমার বিয়ের পর আমি মানে একজন আমাকে গিফট করেছিল, সেই শাড়িটা আজকেই বাংলাম। আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর আমরা এখন খেতে বসে গেছি। আর আমি আর আমার বোন এসছে, ওর সাথে একটু ফাইজলামি করছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ওকে নিয়ে একটু আড্ডায় আর কি মারছিলাম। কারণ ও বড় হলে কি হবে, বড় বোন থাকলে জ্বালানো যায়, সেটা একদম সত্যি কথা। আর আমি সব থেকে বেশি লাগে ওর সাথে। আর ও মানে সমস্ত কিছু মেনে নেয় আর কি, কোনো কিছুই বলে না। আমি যা বলি তাই শুনে, আমি যা করি ও মানে কিছুই বলে না আমাকে। যেহেতু অনেকটা ছোটো থেকে মানুষ করেছে, মানে আমার থেকে মনে হয় ও 10-12 বছরের বড় হবে। তো বুঝতেই তো পারছো, ছোটো বোন, বড় বোনের কাছে আবদার থাকবে, জ্বালানো, এইসব তো সহ্য করতেই হবে। আর ওকে বলছিলাম বেশি বেশি করে খা, আরও মোটি হ, মানে এইসব জ্বালাচ্ছিলাম আর কি। আর সত্যি কথা বলতে ও আমার থেকে অনেকটা চিকন, দেখতে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সত্যি ও আমার থেকে অনেকটা চিকন। আর আমার বাড়িতে আমি সব থেকে মোটা। সত্যি কথা বলতে আমার বাড়িতে সবাই চিকন মানুষ, আমি একমাত্র মোটা। খাওয়া চলছে আর কি। আর এদিকে মাছের লেজা নিয়েছি আমি, কারণ মাছের লেজা খেতে খুবই ভালোবাসি। এখন বাজে 6টা, আর আমার অবস্থা দেখে বুঝতেই তো পারছো আমি কতটা টায়ার্ড, প্লাস কতটা পরিশ্রম করছি। প্রচণ্ড ঘামছি, ফ্যান চালানো আছে বাইরে, তারপরও। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন সমস্ত কিছু খাবার দাবার গরম করা হচ্ছে। মানে যারা যারা আসার কথা ছিল, খুব একটা লোক আসেনি নিমন্ত্রিত, অনেকগুলোই বেঁচে গেছে। তো সেই জন্য আর কি সবগুলো গরম করা হচ্ছে। আর রাত্রিবেলা যেহেতু কীর্তন হবে, তো সেই জন্য আর কি আরও কিছু রান্নাবান্না আছে, তো সেগুলো তোড়জোড় করছে। আর কি কি গরম করা হচ্ছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে আনি। আর সন্ধ্যা হয়ে গেছে, মাম্মা আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, ওই করে ওরা 3জন মিলে খেলা করছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখাই।
খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস পরে এসে দেখি এদিকে তিন মূর্তি বসে বসে চিপসের প্যাকেট খাচ্ছে, চিপস খাচ্ছে বসে বসে। এই বারান্দাটা অনেক দিন পর খোলা হলো, সেই আমার বিয়ের সময় খোলা হয়েছিল আর আজকে এত বছর পর। আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থা তোমাদেরকে একটু দেখাই, না দেখলে বুঝতে পারবে না যে কি অবস্থা করে রেখেছে। সমস্ত খেলনার জিনিস বের করে আমার 3টা রুমে একদম, মানে আমি বুঝতে পারছি না আমি কি করব না করব। এখন আমি এইসব কিছুই করব না, আমি ওদেরকে ঘরটা ছেড়ে দিয়ে কিন্তু বাইরে যাচ্ছি। আর এদিকে দেখো সমস্ত কিছু গরম করা হয়ে গেছে, আমার বর সেগুলোকে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটু ঘন্টটা নাড়াচাড়া করছি আর কি। অনেকগুলো খাবার দাবার বেঁচে গেছে, এই এক কড়াই ঘন্ট, তারপর আরও আছে অনেক কিছু। রাতে খেয়েও মনে হয় আরও থাকবে, আরও খাবার নষ্ট হবে। আমাদের বাড়িতে এরকমটাই হয়, প্রত্যেকটা সময় খাবার নষ্ট হয়। সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি যে বিছানা থেকে আর উঠে বসতে পারছি না, সেই জন্য ডাইরেক্ট বিছানা একটু পরে তোমাদের সামনে আসলাম আর কি। আর শাড়ি পরেই আছি, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ড্রেসটা চেঞ্জ করব, এখন আর চেঞ্জ করিনি যেহেতু বাড়িতে লোকজন আছে, কীর্তন হচ্ছে। তো দেখো আমাদের রাতের ডিনারে আমি চলে এসেছি, দুপুরবেলা যা ছিল তাই। আর এখানে আমার ননদ দেওয়ার ওদের সাথে বসে বসে খাইলাম। এই যে দেখতে পাচ্ছ ওর, মানে আমার যখন রিসেপশন হয়েছিল তখন ও এসে শুধুমাত্র আমার পেছনেই থাকতো, আমার সাথেই থাকতো। আর আমাদের বাড়ির সবাই, মানে আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র ঘরে আসলাম, আর এখন ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে সোজা বিছানায় যাব। আর সবাই বাইরে খাচ্ছে, কারণ ক্যাটারিংয়ের 2জন রাখা হয়েছে সবাইকে খাবার দেওয়ার জন্য। সারাদিন প্রচুর দখল গেছে আমাদের উপর দিয়ে, হয়তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো। যাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হয় তারাই একমাত্র বুঝে তাদের উপর দিয়ে কি যায়। তারপর তো আছেই 10টা দিনের জার্নি। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা দিনে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো। আর আমি এখন শুতে যাব, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, মামামকে ঘুম পাড়াতে হবে, এখনও ঘুম পাড়াইনি। তো সবার আগে ড্রেসটা চেঞ্জ করি তারপরে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার করে দিও। টাটা, আর বেশি কিছু বলতে পারছি না।